সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন কিন্তু আষাঢ় মাস, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের মুরগি, ছাগল এবং গরু এইগুলো কিন্তু আসলে বৃষ্টির মধ্যে খুব একটা ভালো নেই। তার কারণ যদি সঠিক সময় সঠিক পরিচর্যাটা যদি না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু ভালো হবে না, এটাই স্বাভাবিক। তার কারণ আমরা যতই ছেড়ে দিয়ে মুরগিটা পালন করে, মুরগির বাচ্চা বা মুরগিগুলো যদি বৃষ্টির মধ্যে ভেজে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগির বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য কিন্তু আমাদের একটা সমস্যা লেগেই থাকে আর কি এই বৃষ্টির সময়। আর বিশেষ করে এখন যেহেতু আষাঢ় মাস, আর আষাঢ় মাসে কিন্তু একটু রোগবালাই বেশি হয়, আপনারা জানেন। সেটা দেশি মুরগি হোক, গরু হোক, ছাগল হোক, এইগুলোর কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে আমাশা জাতীয় সমস্যা। তো এই সমস্যাটা কিন্তু শুধু আষাঢ় মাসে একটু বেশি হয়। এজন্য অবশ্যই আপনার মুরগিগুলো কিন্তু সঠিক সময় পরিচর্যা করবেন, এবং অসুস্থ হলে কিন্তু অবশ্যই চিকিৎসা পদ্ধতিটা করতে হবে। তো যেহেতু আমাদের গরু আছে, আমাদের দেশি মুরগির পাশাপাশি গরু, তো আসলে গ্রামে কিন্তু এই যে খড়টা দেখছেন, এই খড়টা কিন্তু দেশি গরুর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ খাবার হিসেবে, বিশেষ করে এই আষাঢ় মাসে, তার কারণ এই খড়টা কিন্তু শুকনা খাবার। এই শুকনা খাবারটা যদি আপনারা খাওয়াইতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ দেখবেন যে পায়খানাটা কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর বিশেষ করে যদি আপনার গরুর যদি পায়খানাজনিত সমস্যাটা বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাঁশের পাতা, তো এই বাঁশের পাতাটা কিন্তু আপনার গরুকে বা ছাগলকে কিন্তু খাওয়াইতে পারবেন। তো দেখুন, গ্রামে যেহেতু আমরা গরু পালন করি, তো এই যে দেখছেন, আমরা কিন্তু একটা খামার করব, গরুর খামারটা শুরু করব বড় করে ইনশাল্লাহ। তে খামারের কাজটা এখনও শুরু করতে পারিনি, শুধুমাত্র বৃষ্টি হওয়ার কারণে। এই জন্য আমাদের গরুগুলো কিন্তু বাইরে বেঁধে রাখা লাগছে। তে আমরা কিন্তু এই যে খাবারটা, এই গরুর খাবারটা কিন্তু আমরা তৈরি করছি। আমরা কিন্তু ভুট্টার গুঁড়া, আপনারা জানেন যে আমরা কিন্তু মুরগিকেও কিন্তু ভুট্টার গুঁড়া খাওয়াই, এবং আমরা কিন্তু গরুকেও কিন্তু ভুট্টার গুঁড়া খাওয়াই। তার কারণ আসলে আমাদের অঞ্চলে চালের দামটা কিন্তু অনেক বেশি। তো এই চালের দামটা বেশি হওয়ার কারণেই কিন্তু আমরা এই যে ভুট্টার গুঁড়াটাই কিন্তু আমাদের গরুগুলোকে কিন্তু খাওয়াই। তো আপনারা চাইলে কিন্তু অল্প টাকার মধ্যে, আপনারা যারাই খামার করেন না কেন, অল্প টাকার মধ্যে যদি আপনারা খামার করতে চান, খাবার তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু ভুট্টার কিন্তু বিকল্প নাই। তো এই জন্য আমি মনে করি যে আপনারা কিন্তু হাঁসকেও কিন্তু এই ভুট্টার গুঁড়াটাই খাওয়াইতে পারবেন খুব সহজেই। তার কারণে ভুট্টার গুঁড়াটা কিন্তু সর্ব জিনিসেরই কিন্তু খাওয়ানো যায়। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।